আচ্ছা, যেহেতু এখানে বসছি আপনারা বুঝতে পারতেছেন আমি ফয়সাল, ঠিক আছে। সংক্ষেপে রুয়েট থেকে পাস করছি, এইচএসসি 2004। আজকে আমাদের ডাটাবেস নিয়ে একটু কথা বলার কথা। তো ডাটাবেস নিয়ে ইউনিভার্সিটিতে একটা কোর্স করি আমরা, রাইট? এই কোর্সটা কে কে করেন নাই, বা কে কে এখনো ইউনিভার্সিটি ওরকম করতে পারেন নাই আর কি, অন্য ডিপার্টমেন্ট থেকে আসছে? কেউ কি আছেন আপনি ডাটাবেসের কোর্সটা করতে পারেন নাই? আচ্ছা, আর আচ্ছা, সো বাকি সবাই ফাইন। আচ্ছা, ডাটা নিয়ে, ডাটাবেস নিয়ে অনেক রকম সংজ্ঞা, অনেক বই পাবেন। সো আমার অ্যাপ্রোচটা একটু ভিন্ন। আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আফটার এন্ড অফ দ্য ক্লাস যেন আমরা সবাই একদম এসকিউএল কুইরি দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারি, ঠিক আছে? কোনো বুকিশ কোনো সংজ্ঞা দরকার হইলে বই আছে, ইন্টারনেট আছে, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আচ্ছা, সো হোয়াট ইজ ডাটাবেস? ডাটাবেস সম্বন্ধে আমরা আসলে কি জানি? হোয়াট ইজ ডাটাবেস? কেউ কি বলতে পারবেন? ডাটা স্টোর করে রাখে, তাই না? ফাইন। আর কিছু? কলম ঠিক আছে, লাগবে না। পানিটা চেঞ্জ করে দিন, পানি ময়লা। পানি চেঞ্জ করে দাও। ময়লা আপনি ঢেলে দেখেন পাশে। আচ্ছা, ডাটা স্টোর করে। আর সো ডিফারেন্ট কমান্ড অ্যাপ্লাই করা যায়। ফাইন, এক্সেলেন্ট। আর আচ্ছা, একটু দাঁড়ান, আমি এটা চার্জারটা লাগাই নিই, তাহলে বারবার খালি অফ হয়ে যাবে। ওকে, সো এই ডাটাবেসের উপরে আমরা কি করি? বিভিন্ন ধরনের ডাটা রাখি, বিভিন্ন ধরনের কমান্ড চালাই। কমান্ড বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে আমরা এখানে কিছু রাখবো অথবা এখান থেকে কিছু নিব। আচ্ছা, এই কাজগুলো করার জন্য আমার একটা কি লাগবে? ক্লায়েন্ট লাগবে, যেখান থেকে আসলে আমরা এই যে ডাটাগুলো আমরা দিব এবং নিব। ক্লায়েন্ট মিন্স বর্তমানে আপনারা উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন, কয়েকদিন পর দেখবেন আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, আরও অ্যাডভান্স লেভেল করলে বা কারো যদি মোবাইল অ্যাপ্লিকেশন ইচ্ছা করে মোবাইল নিয়ে কাজ করবেন। বাট দ্য বেসিক সিনারিও ইজ এগুলোকে আমরা ইচ্ছা করলে ক্লায়েন্ট বলতে পারি। সো এই ক্লায়েন্ট থেকে কিছু ডাটা এখানে দিব অথবা নিব। এখন ফর আওয়ার কেস এই যে উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশনটার দিকে যে আমরা এই ডাটাবেসের একটা ফাইল, এই ফাইলে যে ডাটা নিব অথবা দিব, এখান থেকে একে চিনাইতে হবে না কোথায় আছে এটা। সো আমার এই অ্যাপ্লিকেশন থেকে যখন আমি বলবো সেভ করো একটা ডাটা, তাকে তো বলতে হবে কোথায় সেভ করব, অর্থাৎ একটা কানেকশন ওর মধ্যে চিনাইতে হবে। কানেকশন, এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা যে কোনো ডাটাবেস অপারেশনের জন্য। যে আমার কোনো ক্লায়েন্ট থেকে যদি আমি ডাটাবেসে ডাটা রাখতে যাই, আমার নাম্বার 1 কানেকশন স্ট্রিং লাগবেই, কানেকশন লাগবে। কানেকশন ভ্যালুস। আচ্ছা, এখন এই যে ক্লায়েন্ট থেকে যে আমার ডাটাবেসে কানেকশন এস্টাবলিশ করবে, তার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স লাগবে। দ্যাট মিন্স তার কিছু কিছু স্পেসিফিক ভ্যালু লাগবে, কোথায় গিয়ে সে এটাকে এস্টাবলিশ করবে। নাম্বার 1, কোথায়, তাই না? অর্থাৎ কোন
সার্ভার। ইউ নো হোয়াট ইজ সার্ভার? সার্ভার বলতে না বুঝলে জাস্ট কোন কম্পিউটারে আমার ডাটাবেসের সফটওয়্যারটা আছে, সহজ বাংলা হচ্ছে এটা, ঠিক আছে? অর্থাৎ কোন সার্ভার অথবা কোন পিসি, কোন কম্পিউটারে ডাটাবেসটা আছে, নাম্বার 1 এটা চিন্তা হবে। নাম্বার 2 কাকে, মানে এটা কি জীবনে চিন্তা করছেন যে একটা কম্পিউটারে শুধুমাত্র একটাই ডাটাবেসের ফাইল থাকবে? এটা চিন্তা করা কিন্তু বোকামি, তাই না? সো ইন আওয়ার পিসি আমাদের কিন্তু অনেকগুলা ডাটাবেস ফাইল থাকতে পারে। সো এইগুলোর মধ্যে কোন ডাটাবেসটার উপরে আমরা কাজ করব? সো ডাটাবেস ফাইলটা বলতে হবে, এই দুটো মাস্ট, আদারওয়াইজ সে কোথায় গিয়ে কাজ করবে জানবে না। এখন আপনি কি ইচ্ছা করলেই এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে ডাটা বা একটা ফাইল, ডক ফাইল বা একটা ভিডিও ফাইল শেয়ার করতে পারেন? পারি না। আমার যদি নেটওয়ার্কিং করা থাকে, আমার এটার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে শেয়ার দেওয়া, যদি আপনি অ্যাক্সেস করতে চান ইউজার নেম পাসওয়ার্ড লাগে না? হ্যাঁ, এই যে আমরা যে একটা কি বলে এটাকে, এখানে গিয়ে যখন আমরা ডাবল স্ল্যাশ দিয়ে একটা পাথ দেই, হ্যাঁ, এন্টার দিলে যদি সিকিউরড কানেকশন হয় আপনার একটা পপআপ চলে আসে না ইউজার নেম পাসওয়ার্ডের জন্য? সো আলটিমেটলি ক্লায়েন্ট তো কি অন্য কোথাও আছে, তাই না? সো এই ক্লায়েন্ট কিভাবে বা কোন মুডে ডাটাবেস ফাইল অ্যাক্সেস করবে সেটা ওকে বলতে হবে। আপনারা দেখছেন হয়তো বা দেখেন নাই বা শুনে রাখেন যে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো উইন্ডোজ মেশিন নেটওয়ার্কিং করে ডোমেইন আন্ডারে নিয়ে নেওয়া হয়। সো ডোমেইন মিনস একটু কঠিন কথাবার্তা। সো ইন দ্যাট কেস কোনো উইন্ডোজ মেশিনে যদি আপনি অ্যাক্সেস করতে চান, সে চিন্তা করে যেহেতু আপনার এই উইন্ডোজ ডোমেইনটা, ডোমেইন মানে অনেকগুলো কম্পিউটার আছে এখানে, ঠিক আছে? সো যেহেতু আপনাকে এই সবগুলো কম্পিউটার ছেড়ে আপনাকে এই ফাইলগুলো অ্যাক্সেস করতে দিবে, নেটওয়ার্কিং এর কথাবার্তা সহজ বাংলা হচ্ছে এই উইন্ডোজ ক্রেডেনশিয়াল, এগুলো দিয়ে আপনি ইচ্ছা করলে অ্যাক্সেস করতে পারেন, ঠিক আছে? যদি আপনি এই উইন্ডোজ ক্রেডেনশিয়াল দিয়ে অ্যাক্সেস করতে চান তাহলে কি হয়, আপনার দুইটা আলাদা উইন্ডোজ মেশিনে আবার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগে। কি বলছি? আপনাদের এখানে কি কি কম্পিউটার আছে? আচ্ছা, সাপোজ একটু ভালো মতো ব্যাখ্যা করি, এটা আমাদের কি, এটা ওয়াইফাই নেটওয়ার্ক আন্ডারে না? হ্যাঁ, সো যে নেটওয়ার্ক অ্যাডমিন সে কোথাও না কোথাও এই পিসিগুলার, এটা তো ডিএক্সিপি করা, ইউজার নেম পাসওয়ার্ড কোথাও স্টোর করা আছে। সো যখন আপনি অন্য কোনো পিসি অ্যাক্সেস করতে চান, সে আগে দেখে যে কোথাও না কোথাও যে বললাম সেখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়া আছে কিনা, সেইটা চেক করে আপনার পিসির যে থেকে যে কল করছেন সেটা অ্যাক্সেস করে ফেলে। ফর এক্সাম্পল, এই যে আমি যে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড দিচ্ছি না, ইউজার নেম পাসওয়ার্ড, সো ঢুকে পড়ছি, তো তার মানে কি আমি একজন ভ্যালিড উইন্ডোজ ইউজার। সো এই ভ্যালিড উইন্ডোজ ইউজারটার ইনফরমেশন এই মেইন কোথাও না কোথাও আছে। আমি ঢুকে পড়ছি না আমার কম্পিউটারে, এখন এই কম্পিউটার থেকে যদি আমি অন্য একটা কম্পিউটার অ্যাক্সেস করতে চাই, সে দেখবে বা ভিতরে ভিতরে কি হয়, এইখান থেকে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমি এখানে পাইছি না সেটা এখান থেকে চলে যায় নেটওয়ার্কিং এর মাধ্যমে, ডিটেইলস জিজ্ঞেস করে না। ফলে সে চেক করে দেখে যেহেতু এইখান থেকে যে রিকোয়েস্টটা আসছে সে একজন ভ্যালিড উইন্ডোজ ইউজার, সো তাকে ফাইলটা অ্যাক্সেস করতে দিয়ে দিই। এটাকে বলা হয় উইন্ডোজ ক্রেডেনশিয়ালস বা যাই হোক অন্য একদিন বলবো, অন্য আলোচনা। বাট
যদি আপনি চান যে না সমস্ত উইন্ডোজ ইউজারকেও এটা আমি অ্যাক্সেস করতে দিব না, শুধুমাত্র এই ডাটাবেস ফাইল অ্যাক্সেস করার জন্য যদি কারো প্রয়োজনীয় ইউজারনেম পাসওয়ার্ড থাকে শুধুমাত্র তাকে অ্যাক্সেস করতে দিব, তখন কিন্তু আপনার কি কাজের স্টাইল ভিন্ন না? ফর এক্সাম্পল আমাদের এই নেটওয়ার্কিং এর 20টা কম্পিউটার আছে, যদি আপনি উইন্ডোজ ক্রেডেনশিয়াল দিয়ে ট্রু করে দেন যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে, বাট যদি আপনি ইউজারনেম পাসওয়ার্ড দেন কি পারবে? পারবে না। তারাই পারবে যারা শুধুমাত্র এই দুইটা জানবে। এই মুডটাকে আমরা কি করে দিচ্ছি? সিকিউরিটি নিয়ে কাজ করতেছি না, এটা টার্ম আছে একটা, টার্মটা সুন্দর করে লিখে দিছি, তাও কাজ করার সময় আপনারা ভুল করবেন, আমি জানি। ইন্টিগ্রেটেড সিকিউরিটি, আমার হাতের লেখা এত সুন্দর না, জাস্ট বোঝার জন্য সুন্দর করে লিখছি, তাও ভুল করেন না প্লিজ। না এটা বারবার বলার কারণ টাইপের দিকে ভুল করে ভাই কাজ করে না, এই যে আমি দেখাই যে এখানে আপনি এই ভুলটা করছেন, এইটা করছেন, ঠিক আছে? সো এই মুডটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সিকিউরিটি এবং একটা ভ্যালু এখানে পুট করা হয়। সো এই তিনটা ভ্যালু যখন আপনি আপনার সি শার্প ফাইলকে প্রোভাইড করবেন, সি শার্প ফাইলটা কি করবে? এই ক্লায়েন্ট থেকে এই ডাটাবেসে একটা কানেকশন এস্টাবলিশ করবে, ঠিক আছে? এই তিনটার নাম হলে কিন্তু কাজ করবে না। একটু চিন্তা করে দেখেন কি বলছি। একটা হচ্ছে কোন কম্পিউটার, এরপর আছে হচ্ছে কোন ডাটাবেস ফাইলটা, এরপর আছে হচ্ছে কি মুডে, অর্থাৎ উইন্ডোজ মুডে নাকি ইউজার পাসওয়ার্ড মুডে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই। সাপোজ সার্ভার হতে পারে আমার পিসির নাম হচ্ছে গিয়া ম্যাজিক বক্স, ডাটাবেস ফাইল হতে পারে টেস্ট ডাটাবেস, সিকিউরিটি ইকুয়ালস টু ট্রু, ট্রু হয় ফলস হয়, অনেক ভ্যালু আছে। আপনারা কোশ্চেন করতে পারেন, আচ্ছা ঠিক আছে ভাই আপনি তো এগুলো বললেন, ফাইন, যদি আমি ওরাকল দিয়ে কাজ করতে যাই তাইলে, বা আমি যদি এক্সেল ফাইল দিয়ে কাজ করতে যাই তাইলে তখন কি করব? আচ্ছা, ইটস নট পসিবল সব কানেকশন স্ট্রিং মনে রাখা, বাট সমস্ত কানেকশন স্ট্রিং পাওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে যার নাম কানেকশন স্ট্রিংস বা connectionstring.com। এস আছে বা আমি ভুলে গেছি, এস আছে না? আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি strings.com, ঠিক আছে। এখানে দেখবেন আপনি ফ্রম এবং টু কোথা থেকে কোথায় আপনি কানেকশন এস্টাবলিশ করতে চাচ্ছেন, তার জন্য প্রয়োজনীয় যে স্ট্রিংটা সেটা এখানে স্পেসিফাই করা আছে, দেখবেন যদি প্রবলেম হয়, বাট বেসিক কাজের জন্য এই তিনটা জানলেই চলে। ওই ইন্টিগ্রেটেড সিকিউরিটি পরিবর্তে আমার জন্য কি যেন একটা ইউজ করে পিআই না জানি একটা ইউজ থাক ওদিকে না যাই। হয়েছে সবার লেখা? আচ্ছা, এবার আমরা আরেকটু ডিপে যাই। এই যে তিনটা ভ্যালু দিয়ে আমরা যখন একটা স্ট্রিং তৈরি করতেছি সেটাকে বলতেছি আমরা কানেকশন স্ট্রিং, এটা স্ট্রিং টাইপ। এই যে ভ্যালু তিনটা দিলাম, এইটা যে আসলে কোথায় দেখা উচিত না আমাদের, নাহলে আসলে ফিল্ডটা আসবে না আসলে কি লিখতেছি আমরা। ওকে, সবার কম্পিউটারে আমি আশা করতেছি এই একটা জিনিসটা আছে, কি জিনিসটা? SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও বা ম্যানেজমেন্ট স্টুডিও এক্সপ্রেস। সবাই এখানে ক্লিক করেন, যদি এখানে না পান কোনো সমস্যা নাই, আপনারা এখানে যান, নিচে দেখেন SQL সার্ভার দেওয়া আছে একটা 8/2,
যেখানে আপনি এই জিনিসটা পান সেটা ওপেন করেন। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ম্যানেজমেন্ট স্টুডিও অ্যান্ড এসকিউএল সার্ভার, অর্থাৎ এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আর এসকিউএল সার্ভার ইটসেলফ, ডিফারেন্সটা কি আসলে? এনিওয়ান? আচ্ছা, আমি এটা কি ওপেন করছি দেখেন তো, একদম পুরো কি লেখা? আচ্ছা, এটাই কি এসকিউএল সার্ভারটা? এসকিউএল সার্ভার অ্যাক্সেস করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু পজ দেন। অন্য কেউ? ডিফারেন্সটা কি এদিক থেকে? আমার কম্পিউটারে এসকিউএল সার্ভার আছে কি না, সেই এসকিউএল সার্ভার সফটওয়্যারটা কি এটা নিজে নাকি এটা আলাদা জিনিস? আমি বুঝবো কেমনে কোনটা কি? আচ্ছা, ঠিক আছে, নরমালি একটা এসকিউএল সার্ভার এক ধরনের সার্ভিস আপনি ডিরেক্টলি এভাবে উইন্ডো দিয়ে কাজ করতে পারবেন না। কি হয়, আপনি সেই সফটওয়্যারটা অ্যাক্সেস করার জন্য আপনাকে আরেকটা উইন্ডো দিয়ে কাজ করতে হয়, সেই উইন্ডোটা হচ্ছে এটা। সো আপনার কম্পিউটারে যত ধরনের এসকিউএল সার্ভার সফটওয়্যার দেওয়া আছে, কিরকম? সাপোজ এসকিউএল সার্ভার 2008, এসকিউএল সার্ভার 2005, এসকিউএল সার্ভার 2008 R2, ঠিক আছে, অনেক ধরনের সার্ভার থাকতে পারে আপনার কম্পিউটারে। কারণ কি, ইটসেলফ ইজ এ সফটওয়্যার। আপনি আপনার কম্পিউটারে অফিস 2007, অফিস 2010 ইনস্টল করতে পারবেন না একই সাথে? কোনো সমস্যা আছে? নাই। সিমিলারলি এটা একই জিনিস, একটা এসকিউএল সার্ভার 2008, 2005 ইটসেলফ এ সিঙ্গেল সফটওয়্যার, যে আসলে ওই ফিচারগুলো আপনাকে এক্সপোজ করে। আর ম্যানেজমেন্ট স্টুডিও হচ্ছে এই সফটওয়্যারগুলো অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ ডাটাবেস তৈরি, ডাটাবেস ডিলিট, ডাটা দেখা, এটসেট্রা এটসেট্রা, এগুলোর জন্য আমার একটা সফটওয়্যার দরকার, তার নাম হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। এটা আলাদা একটা সফটওয়্যার। তবে এখন মাইক্রোসফট একটু স্মার্ট হয়েছে, সে কি করে, ওই সফটওয়্যার আর সার্ভার একসাথে ইনস্টলের একটা ইএক্সি বানাই দিচ্ছে আপনাদেরকে, নেটে সার্চ করলে পাওয়া যাবে। কত? 200 টাকা মনে হয়, যাদের নাই আমার কাছে নিয়ে যেতে পারেন। এখন আমার কম্পিউটারে সার্ভার আছে নাকি নাই এটা বুঝবো কেমনে? এটা একটা টুলস, যেখানে সার্ভারটা আছে নাকি নাই আমাকে নির্দেশ করে বা ধরবো। সেটা হচ্ছে, আমার সাথে সবাই একটু কাজ করেন। 2008 বা R2 যেটাই পান না কেন, আমার এই R2 দেওয়া কনফিগারেশন টুলসে গিয়ে এই জিনিসটা খুঁজেন তো, যেটার উপর মাউস নিয়ে রাখছি আমি। কনফিগারেশন ম্যানেজার ওপেন করেন। ম্যানেজার যেটা, কে পান নাই? ওকে, সবার কি উইন্ডো আসছে? আপনার আসে নাই? আসছে? ঠিক আছে, আপনার সবার আসছে, ফাইন। আমার কম্পিউটারে বর্তমানে দুইটা আলাদা এসকিউএল সার্ভার চলতেছে। কেমনে বুঝলাম? ওই যে ডান দিকে উপরে কোণায় দেখেন, একটা হচ্ছে এসকিউএল এক্সপ্রেস, আরেকটা হচ্ছে এসকিউএল এক্সপ্রেস 2008 R2, দুইটা আলাদা সফটওয়্যার, ঠিক আছে? এবং এই দুটা যে চলছে এটা বুঝবো কেমনে? দেখেন ডান দিকেই চলা মানে কি, রানিং লেখা আছে। যদি আপনি এটা পজ করতে চান, স্টপ করতে চান, সবই পারবেন। এই যে পজ, স্টপ, অনেক কিছুই করা যায়, বাট ওইদিকে না যাই। সো এটা আমি কেন দেখাইলাম? অনেক সময় বাসায় কাজ করতে গিয়ে দেখবেন যে আপনি ম্যানেজমেন্ট স্টুডিও ইনস্টল করে বসে আছেন, এসকিউএল সার্ভার দেন নাই, পরে
কান্নাকাটি করবেন, চিল্লাচিল্লি করবেন, হ্যাঁ আমার জিনিস কাজ করে না, ঠিক আছে? সো বি এনশিওর দ্যাট আপনার হাতে অ্যাটলিস্ট এইগুলো আছে, ঠিক আছে? এবং ইট মাস্ট বি ইন রানিং স্টেট। অনেক সময় স্টপ থাকে, ঠিক আছে? উইন্ডোজের কাহিনী মাঝে মধ্যে খায়, সো স্টপ থাকে, স্টার্ট করে দিবেন, ওকে? আচ্ছা, একটা নাম লিখি আমি, SQL X। এখন এই যে SQL এক্সপ্রেসটা আছে, এই সফটওয়্যারটাতে আমি যদি ডাটাবেস তৈরি করতে চাই, আমার কি করতে হবে? আমার কি করতে হবে? এই ম্যানেজমেন্ট স্টুডিও দিয়ে ওই সার্ভারের সাথে কানেকশন এস্টাবলিশ করতে হবে। কিভাবে? কানেক্ট ডাটাবেস ইঞ্জিন, ঠিক আছে? এটা কিন্তু এখনো ক্লায়েন্ট না, এটা এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে আমি ডাটাবেস ক্রিয়েট করব, ঠিক আছে? দেখেন তো কি লেখা আছে এখানে, সার্ভার নেম, বুঝছে? এখানে একটা জিনিস মিসিং গেছে। SQL এক্সপ্রেস হচ্ছে তার সার্ভারের ইনস্ট্যান্সের নাম। ইনস্ট্যান্স মানে কি একটা অবজেক্ট, না? হ্যাঁ, সার্ভারের একটা ইনস্ট্যান্স যেটা অলরেডি আছে। বাম পাশেরটা হচ্ছে পিসির নাম। সো টোটাল সার্ভার নেম শুড বি পিসি নেম স্ল্যাশ সার্ভার নেম বা ইনস্ট্যান্স নেম। মনে রাখবে, অনেক সময় দেখবেন আপনাদের পিসি নাম আপনারা চিনেন না, ল্যাবের পিসি গুলা, সেক্ষেত্রে কি করবেন? ডট দিও, আপনি কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে? ডট মিনস দিস কমপ্লিট, ঠিক আছে? এরপর আসি আমরা অথেন্টিকেশন, 3 নাম্বার। আমরা কি সিলেক্ট করছি এখানে? উইন্ডোজ ক্রেডেনশিয়াল, তাই না? উইন্ডোজ অথেন্টিকেশন, দ্যাট মিনস হোয়াট? আমার এই সার্ভারটা ধরে নিচ্ছে যেহেতু আমি এই পিসিতে লগ ইন করতে পারছি, সো আই হ্যাভ প্রপার ক্রেডেনশিয়াল টু অ্যাক্সেস দোজ সার্ভার, ঠিক আছে? সো আমি যদি এখন এন্টার দেই, সে আমাকে অ্যাক্সেস করতে দিবে। সবাই পার্সেন্ট দেখেন তো, দেখো আসছে? যার যারা আসেনি ডাক দেন, আমি কি হেল্প করবো? আপনাদের আসছে? ওকে, সো দিস ইজ SQL এক্সপ্রেসের সার্ভার ইনস্ট্যান্স বা SQL সার্ভার যেটা। আপনারা দেখতে পাচ্ছেন সে আসলে অনেক ধরনের সুবিধা দিচ্ছে আপনাকে। কি কি সুবিধা? সিকিউরিটি আছে, সার্ভার অবজেক্ট আছে, অ্যাপ্লিকেশন আছে, ম্যানেজমেন্ট আছে, অনেক ধরনের আছে। বাট লেটস ফোকাস অন দ্য বেসিক থিং, ডাটাবেস। এই সার্ভারের আন্ডারে আমার দেখেন অনেকগুলো ডাটাবেস আছে, তার মধ্যে যেমন আছে হচ্ছে এয়ার, সাউন্ডএক্স, পুরান, সাউন্ডএক্স, দেন ডাটা ব্যাংক, ডেটা সব অনেক কিছু আছে, ঠিক আছে? সো এগুলা একটা ডাটাবেস ফাইল যার মধ্যে আসলে ডাটাগুলো আছে। আমি কি করব? এখন নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব ফর ইউ, যেন আমরা কাজ করতে পারি ঠিকমতো। ডাটাবেসের নাম দেওয়া যায়, আচ্ছা ডাটাবেস ক্রিয়েট করবো কেমনে? রাইট ক্লিক, নিউ ডাটাবেস। আচ্ছা, যারা উইন্ডোজে কাজ করে অভ্যস্ত সবগুলো দেখে বোঝার কথা কোনটা আসলে কি কাজ। সার্ভার ডাটাবেস নেম কি? যে নামে ডাটাবেসটা থাকবে, ঠিক আছে? নাম দিলাম OP37DB। সবাই কি আমার সাথে আসছেন? রাইট ক্লিক করে নিউ ডাটাবেস দেন, তারপরে এই নামটা লেখেন। আচ্ছা, আপনি যদি কোনো ডকুমেন্ট ফাইল, ডকএক্স, নোটপ্যাড সেভ করতে চান, আপনার একটা ধরনের
ড্রাইভ আছে না, ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ কোথায় রাখবেন, কোন ফোল্ডারে রাখবেন। হ্যাঁ, আমার এই যেটা ক্রিয়েট করব সেও তো এক ধরনের ফাইল, তারও কিন্তু এক ধরনের লোকেশন লাগবে। দেখেন ডান দিকে আপনার সেই লোকেশনটা আছে, সে বর্তমানে এখানে আছে, তাও সমস্যা নেই, পরে চেঞ্জ করে দেবেন। বাট যদি আপনারা চান, আপনার ইচ্ছা করলে ডি ড্রাইভের কোন একটা জায়গায় রাখতে পারেন। বাকিগুলো আমি আর না ধরলাম, ওকে করে দিলাম, শুধু নাম দিয়ে ওকে। সো আমাদের নতুন ডাটাবেস ক্রিয়েট হলো, যার নাম হচ্ছে কি OP37DB, একদম নিচে। ওই যে ফাইল দুইটা ছিল, তো ওই যে লক ফাইল লক ফাইল খুঁজে ছিল। না মানে যে নিচে যে দুইটা হইছে না, কত দুইটা চাইছে। আচ্ছা, একটা হচ্ছে ডাটাবেসে ডাটা রাখার জন্য যে ফাইল, আর একটা হচ্ছে গিয়ে ডাটাবেসের সাথে আপনি যখন কমিউনিকেশন করেন সেই ধরনের লগ রাখেন, সেটা হচ্ছে লগ ফাইল। ওকে, হ্যাঁ অটো ক্রিয়েট করে নিচ্ছে। সো OP37DB মাত্র ক্রিয়েট করা হয়েছে। সো এটার মধ্যে কোনো টেবিল নাই, we have to create the tables. টেবিল ক্রিয়েট করার জন্য টেবিলে আসেন, রাইট ক্লিক, নিউ টেবিল, রাইট ক্লিক, নিউ টেবিল। আচ্ছা, সবাই কি এখানে আছেন? না থাকলে আমাকে ডাক দিবেন, আমি হেল্প করব। সো টেবিল সম্বন্ধে সবার আইডিয়া আছে, সবার টেবিল আমি আর বলতেছি না। দেখেন এখানে তিনটা কলাম দিচ্ছে, একটাতে কলাম নেম, তারপরটা হচ্ছে টাইপ, তারপরটা হচ্ছে অ্যালাউ নাল, তাই না? হ্যাঁ, তার মানে আপনি কলামটা নাল অ্যালাউ করবেন কিনা, ইয়েস অর নো। ফর সিম্পলিসিটি আমরা কাজ করব, এটাতে আইডি লাগবো ইন্টিজার বাদ, নেম ওয়ার্কার দরকার নেই, যা করতেছি কর। আইডি নেম, আরটা কি আছে, আরটা কি দিব, অ্যাড্রেস। আইডি দিচ্ছি ইন্টিজার, ওয়ার্কার, হোয়াট ইজ ওয়ার্কার ভাই? ভেরিয়েবল ক্যারেক্টার, সেগুলো শিখে আসছি আমরা, অর্থাৎ স্ট্রিং এর ডাটাবেস ফরম্যাট। আইডি নেম, এরপর কি দিব আমরা, একটা অ্যাড্রেস, এটাও ভেরিয়েবল ক্যারেক্টার। তিনটাই রাখলাম, আর দরকার নেই। এখন জাস্ট আমি ডেফিনিশন দিছি, বাট কলামের নাম কিন্তু এখনো দেওয়া হয় নাই। মাইক্রোসফট কি করে, এটা একটু উল্টায় দেয়, বা আপনি যে কোনো ওয়ার্ড ডকুমেন্ট দেখেন, আগে ডকুমেন্ট লেখার পর তারপর আপনি সেভ করেন, তাই না? আপসাইড ডাউন। টেবিল সেভ করার জন্য সবচেয়ে সহজ কমান্ড হচ্ছে কন্ট্রোল দিয়ে এস। যদি কন্ট্রোল দিয়ে এস দিতে না চান, ওই দেখেন উপরে একটা লেখা আছে, এই যে এটা। আচ্ছা, এখন আসি কিছু নেমিং কনভেনশন নিয়ে কথা বলা। অনেক কথা বলছি তাই না, থিওরির উপরে থিওরি। নেমিং কনভেনশন আপনাদের যখন ক্লাস নেই আমরা সবসময় এক ধরনের, সরি হ্যাঁ হ্যাঁ বলো। নাম দিলে কি হবে, না দিলে কি হবে? আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো আপনাকে, ঠিক আছে? যখন টেবিলে, সরি, যখন আমরা ক্লাস নেই তখন আমরা প্রথম দিন থেকেই কিন্তু এক ধরনের কনভেনশন ফলো করি, তাই না? হ্যাঁ, যেমন আপনারা ক্যামেল কেস, প্যাসকেল কেস, এটসেট্রা এটসেট্রা। বাট চরম সত্যি কথা হচ্ছে, ভাইয়া বলছে কিনা জানি না, ঢাকার ম্যাক্সিমাম কোম্পানির নেমিং কনভেনশন ডিফারেন্ট কনভেনশন। কেউ কেউ দেখবেন টেক্সট বক্সের নাম দেয় টিএক্সটি, সাপোজ টিএক্সটি ইউজার নেম, টিএক্সটি পাসওয়ার্ড। আপনারা কি জানেন? ইউজার নেম টেক্সট বক্স, তাই না? ই পাসওয়ার্ড টেক্সট বক্স। সো ইট ডিফার কি হয়, বাট এটা আসলে কোনো মানে কোনো দোষ হবে না। আসলে চেষ্টা করবেন যে কোম্পানিতে যান তাদের কনভেনশন ফলো করা, এখানে কোনো ভালো কোনো খারাপ কিছু নাই। ওকে,
বাট গুড প্র্যাকটিস আছে, সেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। সিমিলার কেস ইন টেবিলে 3 ধরনের কনভেনশন এখন আমি জানি। একটা হচ্ছে টি দিয়ে আন্ডারস্কোর দেয়, ঠিক আছে, আরেকটা দেয় হচ্ছে কি টিবিএল, আরেকটা হচ্ছে গিয়া শুরু। ফর এক্সাম্পল আমরা কি চাচ্ছি, স্টুডেন্টের ইনফরমেশন না, স্টুডেন্টের চাচ্ছি না ইনফরমেশন, আচ্ছা বলা হয়নি, সরি। সাপোজ আমরা স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে কাজ করতে যাচ্ছি, সো কনভেনশন হতে পারে টিডি আন্ডারস্কোর স্টুডেন্ট, হতে পারে টিবিএল স্টুডেন্ট, হতে পারে শুধু স্টুডেন্ট। ইন আওয়ার কেস আমরা কি করব, টি আন্ডারস্কোর স্টুডেন্ট দিব, কারণ এমন এটা ফলো করতে বলছে। বাট আপনি যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন বাসার কাজগুলোতে। সো টি আন্ডারস্কোর স্টুডেন্ট, এরপর এন্টার। আমরা কি প্রথমটা ছোট হাতের দিয়ে টি ছোট হাতের দিবেন, ছোট হাতের দিবেন। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিতে চাইছিলাম, এক্সাম্পলটা দেখাই। সরি, কি করলাম, এই টেবিলে ডাটা আছে নাকি নাই কেমনে বুঝবো? রাইট ক্লিক, এডিট বা সিলেক্ট, যেটা মন চায়। সিলেক্ট করলে আপনি আর এখানে চেঞ্জ করতে পারবেন না, এডিট করলে চেঞ্জ করতে পারবেন, ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করতে পারবেন। আচ্ছা সাপোজ 1 অ্যাড্রেসে কিছু দিব না, হ্যাঁ, এন্টার দিব। কি বলছো দেখেন তো, পড়া যায় পিছন থেকে? সহজ বাংলা হচ্ছে, ভাই তুমি আমাকে বলছো যে অ্যাড্রেস নাল দিবে না, অর্থাৎ কোন রো এর মধ্যে অ্যাড্রেস সেলটা ব্ল্যাঙ্ক থাকতে পারবে না, কিন্তু তুমি ব্ল্যাঙ্ক দিছো, সো আমি এটা ইনসার্ট করতে দিব না। ক্লিয়ার? ওকে, আমি এখানে কিছু অর্থ দিই, এবার দিছি, ঠিক আছে? অ্যালাউ নাল 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 পাঠাবো, বুঝছেন? ওকে, ওকে, এখন আমরা একটু অন্যদিকে যাই, আবার ডিজাইনে চলে আসি। আইডি কি হবে? প্রাইমারি কি? প্রাইমারি কি সংজ্ঞা সবাই জানি, কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ প্রাইমারি কি? হ্যাঁ বলেন। আইডেন্টিফাই করা হবে স্টুডেন্টের আইডিটা হচ্ছে আর কারণ নাই। আচ্ছা, অর্থাৎ ওই টেবিলে ওই কলামের, ওই কলাম মানে এই পুরোটার মধ্যে এই ভ্যালু সেকেন্ড বার ইনসার্ট করতে দিবেন, এটা হচ্ছে প্রাইমারি। এটাকে আমরা দিব রাইট ক্লিক, সেট প্রাইমারি। করেন সবাই এটা, রাইট ক্লিক, সেট প্রাইমারি। এরপরে আবার সেভ, কন্ট্রোল এস, সেভ হয়ে গেছে। হয়েছে সবার? ওকে, এখন আমি যেটা দেখি এখন, মানে বিভিন্ন বড় বড় প্রজেক্টগুলোতে মানুষজন কি করে, আইডিটা নিজের হ্যান্ডেল করতে চায় না। কি বলে যে অটো ইনক্রিমেন্ট একটা জিনিস রেডি করে ফেলে, সেট করে দেয়, আপনি আইডি বাদে সব কিছু দিবেন, সে একটা করে আইডি বানায় নেবে সোজা। সো এইটা আমরা কেমনে করব? দেখেন এই আইডির জন্য এখানে কিছু প্রপার্টিজ আছে না? একটু নিচের দিকে গেলে আপনারা যেটা দেখতে পারবেন, দেখবেন আইডেন্টিটি স্পেসিফিকেশন। কি করছি দেখছেন সবাই? একটু নিচের দিকে আইডেন্টিটি স্পেসিফিকেশন, এটাকে নো দেওয়া আছে না? ইয়েস করে দেন। কেমনে করবেন? এই যে ডান দিকে আছে,
ঠিক আছে, এরপর সেভ। আজকে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ভিডিও হ্যাঁ হচ্ছে। দেখেন প্রথম ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হালকা অ্যাশ, তাই না? এই দুটো পিওর ব্ল্যাক, এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনার ভ্যালু দেন, ভ্যালু দিচ্ছি আমি, কিবোর্ড প্রেস করতেছি, সে কিছু নিবে না। 1 হয়ে গেছে, এক হ্যাপে ক্লিয়ার। সবার কি 1 আসছে? দেখেন তো এই আইডি গুলা অটোমেটিকলি একটার পর একটা ইনক্রিমেন্ট হওয়া শুরু করবে। হ্যাঁ, আইডেন্টিটি স্পেসিফিকেশন না আগে স্পেসিফিকেশন এই যে অটো ইনক্রিমেন্টটা অ্যাক্টিভেটেড বাকি সেভ করছেন, সেভ হচ্ছে। তাই তো হওয়ার কথা। এই যে অন্য দুটাতে ভ্যালু দেন, দিয়ে এন্টার দেন, হ্যাঁ অন্যগুলোতে ভ্যালু দিয়ে এন্টার দেন। তাহলে সেভ হচ্ছে না, অন্যগুলোতে ভ্যালু দিয়ে এন্টার দিচ্ছেন, মানে ই হয়ে যায়, ইয়েস করার পরে সেটাই সেভ হচ্ছে। কি বলে? না ই সেভিং চেঞ্জ ইজ নট পারমিটেড। আচ্ছা বুঝছি, না লেখা না। আচ্ছা আমি বলতেছি এটা যেটা হয়, অনেকেরই প্রবলেম হতে পারে, এটা আমি জাস্ট এখন একটা সলভ দিয়ে দিই, সবাই খেয়াল করেন। সবাই টুলসে যান, অপশনস, এখানে সবাই আসেন। কোথায় আসছি? টুলস, অপশনস, তারপরে ডিজাইনার্স, টেবিল এন্ড ডাটাবেস ডিজাইনার্স। এইখানে এই যে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, আপনার এখানে উঠায় দেন, যাদের টিক চিহ্ন আছে উঠায় দেন। দুটোটাই একটা, আমারটা খেয়াল করুন, একটা বাংলা কথা কি এর, যে প্রিভেন্ট মানে কি? করতে দিবে না, তাই না? কি করতে দিবে না? যে আপনার টেবিল রিক্রিয়েট করতে দিবে না। আপনাদের দেখেন প্রবলেমটা আছে কিনা, হ্যাঁ এই ফরম্যাটে চেঞ্জ করছেন এটা এখন? না না আগে আগে থেকে আচ্ছা তাহলে ওকে দেন। জাস্ট এইটুকু এনশিওর করেন যে অন্য দুটা কলামে ডাটা দিয়ে এন্টার দিলে একটা ডাটা সেভ হইছে। এখানে কিন্তু হয়নি। আচ্ছা আমি আসতেছি। একটা জিনিস আমি একটু আপনাদের এনশিওর করতে চাই, যেটা বলবো হুবহু সেটা করবেন। যদি আর&ডি করতে চান, প্রবলেমে পড়েন, তার দায়ভার আমি ক্লাস টাইমে নিব না, কারণ তার ফলে বাকি 25 জন সাফার করবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে, সো এগুলা শেষ আমাদের। একটু ডায়াগ্রাম আঁকি না। সো ইন দিস পয়েন্ট আমাদের স্ট্যাটাস কি? উই হ্যাভ এ ডাটাবেস, নাম কি? এই আন্ডারস্কোর স্টুডেন্ট ডাটাবেস। তার মধ্যে টেবিল আছে, তার নাম হচ্ছে স্টুডেন্টের 3টা কলাম, আইডি, ওকে। সো এটা হচ্ছে ডাটাবেসের স্কিমা বা ডাটাবেস। এখন আমরা কি করব, একটা ক্লায়েন্ট বানাবো, সেই ক্লায়েন্ট থেকে ডাটাগুলো আমরা এখানে সেভ করব। সো আমাকে ইনশিওর করেন এই অবস্থায় সবার আছে। ওকে ফাইন। নাও আমি একটু ভিডিওটা পজ দেই, আপনারা ভিজুয়াল স্টুডিও ওপেন করেন। ভিজুয়াল স্টুডিও ওপেন করে একটা কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন।